শব্দের ছন্দে সোনালী শীর্ষক এই অনুষ্ঠানটি ছিল। অনেক গুণীজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝড় জলের রাতে সেদিনটা ভেসে গিয়েছিল, তাও কিছু কিছু মানুষজন সেদিনকে থাকতে পেরেছিলেন। ওনাদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। যারা আসতে পারেননি সেদিনকে অনেকে ফোন করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানিয়েছেন কেন তারা আসতে পারেননি। সেটা জানতাম কেন আসতে পারেননি, তা সত্ত্বেও ওনারা আমাকে জানিয়েছেন এবং পরবর্তীকালে ভিডিও চেয়ে পাঠিয়েছেন, সেটি আমি দিয়েছি। ওনারা দেখেছেন, আশীর্বাদ করেছেন, ভালোবাসা জানিয়েছেন। আজকে সেই 16 অগস্ট, সেই দিনটাকেই উদযাপন করব বলে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আজকে অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ডাউন দ্য মেমোরি লেন। গত 2 বছর আমাদের লকডাউনের জন্য অনেক কিছু আমরা কাজ বাইরে করতে পারিনি, কিন্তু আমরা তো চিন্তা করি, ভালোবাসি কোনো নতুন নতুন কাজ করব বলে। কিছু ইচ্ছে হয়েছিল, কিছু ডিজিটাল ভাবে যদি আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি এবং সমস্ত মানুষের মধ্যে যদি পৌঁছতে পারি, এবং কাজগুলো একটার পর একটা চেষ্টা করেছি করে যেতে। তাতে দর্শক শ্রোতা বন্ধু পেয়েছি, ভালোবাসা পেয়েছি, অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছি। ওনারা আমাকে আশীর্বাদ জানিয়েছেন, স্নেহ করেছেন, তাই জন্যই ওনারা আমাকে সাহস দিয়েছেন। সেই সাহসটা নিয়েই আমি কাজ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তা আজকে একটুখানি তোমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে একটু থাকবো, একটু আমি কথা বলবো, গুরুজনদের বার্তা শুনবো। এইভাবে আজকে অনুষ্ঠানটি সাজানো হয়েছে, কিন্তু আমার কোনো কথা কিন্তু স্ক্রিপ্টেড নয়। এমনি এই কারিগরি সহায়তা করছে হচ্ছে মেন্টার্স টিম, যেটি বুদবুদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে মেন্টার্স টিম। পুরো ডিজিটাল যে কাজকর্মগুলো সেগুলো মেন্টার্স টিমই করে আমার। আর বুদবুদের প্রোডাকশন। আমার সঙ্গে মেন্টার্স টিমের খুব বাজে সম্পর্ক, আদায় কাজ করার সম্পর্ক। এই যেমন লাইভটা শুরু হতে দেরি হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম তো থাকেই, ওয়েদার খারাপ, নেট পাওয়া যাবে না, তা সত্ত্বেও আমরা এগিয়ে এসেছি কাজ করব বলে। যে কোনো মুহূর্তে যন্ত্রের যন্ত্রণা হতেই পারে, সেটা আমরা জানি, তা সত্ত্বেও কাজ করব। আর ডিসকানেক্টেড হয়ে গেলে আবার কানেক্ট করব আপনাদের সাথে, তোমাদের সঙ্গে হৃদ্যতার বন্ধনটা আরো যাতে মজবুত হয় সেই চেষ্টাই থাকবে আর কি আমার সব সময়। তা প্রথমেই বলে নিই, কিছু কিছু বার্তা আমি পেয়েছি, একের পর এক আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। তা প্রথম কাজেই আমরা এখন আমার চোখ রাখি এই পর্দাতেই। তোমাকে আমি প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ভীষণভাবে মনে মনে অনুভব করি। তোমার আবৃত্তি করা কবিতাগুলো মনটা একদম, কি বলবো, মনের মধ্যে একদম গেঁথে আছে। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য
এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটি শুধু কবিতার জন্য তোমার কণ্ঠে বহুবার শুনিয়েছ। আমি তো সায়েন্সের ছাত্রী, কিন্তু তোমার সাহিত্য বোধ আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে গেছে। কিন্তু হঠাৎ করে দীর্ঘ 1 বছর ধরে তোমার কোনো খবর নেই। কেন দীপ্রম? কোথায় গেছো তুমি? প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে তুমি আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো দীপ্রম। 1 কাপ চায়ে সকালবেলায় তুমি আমাকে যেরকম ভাবে ডেকে তুলতে, আমি বরাবরই লেট প্রাইজার ছিলাম, কিন্তু তুমি আমার জন্য ঠিক চাটা বানিয়ে আনতে। বালিশে মুখ গুজে কাঁদলে তুমি আমাকে সান্ত্বনা দিতে। শুধু তাই নয়, আমি যখন বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম, চশমাটা খুলে বইটা ভাঁজ করে তুমি তো রাখতে। দীর্ঘ 1 বছর ধরে তোমার কোনো ফোন পাই না। প্রতিদিন আমি অপেক্ষা করি, প্রতিদিন। কোথায় গেছো তুমি? ভালো নেই আমি, একদম ভালো নেই, একদম। আমার মন ভালো নেই বিপ্লব, আমার মন একদম ভালো নেই। আমি কিছু লিখতে পারি না। তুমি আমাকে সাহিত্য জাগালে আমার মনের মধ্যে। এখন একটা চিঠি লিখতে পারি না, কিছু কবিতা লিখতে পারি না, কিচ্ছু লিখতে পারি না দীপ্রম। ফিরে এসো। আমি আজও তোমার ফোনের অপেক্ষায় রয়েছি। আমি আজও তোমার ফোনের অপেক্ষায় রয়েছি দীপ্রম। আমি আজও তোমার ফোনের অপেক্ষায় রয়েছি। কি জাদু হরিয়া বন্দে মায়া লাগাইছে। নমস্কার। সোনালী ঘোষ আমাদের খুব কাছের একজন মানুষ, ভালো আবৃত্তিকার, খুব ভালো অভিনেত্রী। আমার আগামী ছবি অগ্নিমন্থনে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে অভিনয় করেছে এবং বেশ ভালো অভিনয় করেছে। তো সোনালী আমাকে অনুরোধ করলো যে ওদের বুদবুদ পেজের জন্য কিছু বলতে, অথবা কয়েক লাইন আবৃত্তি করতে। তা আবৃত্তি আমি একসময় করতাম বহু বছর আগে, প্রায় 35-40 বছর আগে প্রফেশনালি আবৃত্তি করেছি আমি। হেমন্ত, মানবেন্দ্র, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, সেখানে আমি আবৃত্তি করেছি। দূরদর্শনে সংবাদ বলতেন ছন্দা সেন, যার সঙ্গে প্রচুর রবীন্দ্র নৃত্যনাট্যে আমি গ্রন্থনা করেছি। এমনকি কাজী সব্যসাচীর সঙ্গে আমি গ্রন্থনা করেছি। তা যাই হোক, সে অনেক পুরনো হয়ে গেছে, এখন আর সব কবিতা মনেও থাকে না, ভুলেও গেছি, অভ্যেসও নেই। তবুও একটু চেষ্টা করে দেখছি, যতটা মনে আছে বলবো, কিছু ভুল হলে মার্জনা করে দেবো। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে করতে।
আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছি কালো রেশমি কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখে দিয়ে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে ছোট্ট দুটো একটা জবাব, কোনোভাবে দিলেই না, বুঝিয়ে দিলে হাতির অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। ব্যাটা এইটুকুই মনে আছে, পেরেছি। নমস্কার। আর সোনালি, তোমার বুদবুদ পেজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পেজ অনেক অনেক বড় হোক, প্রচুর ফলোয়ার হোক, প্রচুর লাইক করো। নমস্কার। তোমরা অনেকে আছো আমার সঙ্গে, আমি দেখতে পাচ্ছি। তৃপ্তি কুণ্ডু রয়, শুভেচ্ছা সোনালির জন্য। তুমি তো ভীষণ গুণী শিল্পী, আর তোমার কবিতাগুলো আমি শুনি, এত ভালো লাগে। তুমি যে সময় বের করে এখন এসেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর মেঘনা বাসু অপূর্ব অভিনয় লিখেছো, তুমি দারুণ অভিনয় করো। তুমি আবার আমাকে বলছো, সেদিন ইন্টারভিউটা নিয়েছিলে খেয়ালি মন থেকে। খেয়ালি মনের আমিও একজন সদস্য, অসংখ্য ধন্যবাদ জানাই। খেয়ালি মন আমাকে সবার মতো করে চিনে নিয়েছে, সবার জন্য আমাকে আলাদা করে স্পেশাল ভাবে সুন্দরভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, ইন্টারভিউ করেছিল। থ্যাংক ইউ মেঘনা, তুমি আছো আমার সঙ্গে, একটু থাকো। তোমরা থাকলে না আমি একটু সাহস পাই। আবার ইয়ে লিখেছে তোমার মেঘনা বসু লিখেছে, আর তৃপ্তিকুণ্ড রায় লিখেছে, হঠাৎ দেখা প্রবীর রয় বিখ্যাত পরিচালক এবং অভিনেতা। ওনার পরিচালিত একটি সিনেমায় আমি অভিনয় করেছি, অগ্নিমন্থনে। খুব গুরুত্বপূর্ণ একটু চরিত্রে আমাকে উনি নির্বাচন করেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ওনাকে। তা উনি আমাকে ভালোবাসা দিয়েই ওনার একটা বাইটস আমাকে পাঠিয়েছেন, এবং উনি বলছেন এখন তো কবিতা খুব একটা মনে থাকে না, কিন্তু তোমার জন্য একটা করব। তা সবাই আমাকে না ভালোবেসেই যে যার মতো করে ভিডিও ক্লিপিং পাঠিয়েছেন। আর স্যান্ড কৌশিক তো, ওকে আমরা সবাই জানি ভীষণ ব্যস্ত থাকে। স্টার্টিং এ যে বুদবুদের শুভেচ্ছা দিয়ে যে স্যান্ড আর্টিস্ট স্যান্ড কৌশিক যে করেছে, ওর জন্য ওকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক মানে শুভেচ্ছা তো জানাবোই, ভালোবাসা জানাই। কারণ ও কিন্তু সময় বের করে আমার জন্য জাস্ট ভালোবাসার মানে কি বলবো, ভালোবাসাকে সঙ্গে করেই ও এই কাজটি করেছে। তোমরা প্লিজ থাকো আমার সঙ্গে। তৃপ্তিকুণ্ড রায় লিখেছে, তোমার মিষ্টি ব্যবহারের জন্য সবার প্রিয় তুমি। তোমারও ব্যবহার খুব ভালো, আমার তোমাকেও খুব ভালো লাগে। যেমন তুমি দেখতে তেমন সুন্দর, বলো আমার আর কি আছে বলো। তোমাদের একটু একটু ভালোবাসা পেলেই আমি খুব খুশি। আজকে না আমার কথাগুলো কোনো স্ক্রিপ্টেড না, আমি নিজের মতো করে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারবো। আর কিছু কিছু ভিডিও থাকবে, এবং গুণীজনরা যে আমাকে বার্তা পাঠিয়েছেন, তোমরা কিন্তু থাকো, মানে গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যও থাকো, ঠিক আছে? এবারে পরের ভিডিওতে আমি আসবো। আর মেন্টার্স টিম কারিগরি সহায়তা করছে। আমি শুধু কথা বলবো আজকে তোমাদের সঙ্গে আড্ডা। তোমরা প্লিজ আরো অনেক অনেক কমেন্টস করো। শুভাশিস পাচিসা লিখেছেন, খুব ভালো। বাবা তোমরা আছো, সত্যি আমি না মানে খুব ভালো লাগছে তোমাদের পাচ্ছি। একদিন সবাইকে নিয়ে আমি, যারা যারা আজকে লাইভে তোমরা আমার সঙ্গে আড্ডা মারছো, তোমাদের সবাইকে নিয়ে আমি একদিন লাইভ করবো, এরকম টেকনিক্যাল ভাবেই করবো, ঠিক আছে? আজকে উদ্বোধন করছি, ধীরে 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 আমার ইচ্ছা আছে পরবর্তীকালে এগিয়ে চলা। মেন্টার্স টিম কি রেডি আছে এখন? চলো মেন্টার্স টিমের কাছে আরেকবার যাই, দেখি কি ভিডিও আমার জন্য আছে। ডাউন দ্য মেমোরি লেন।
প্রিয়দর্শিনী, ঠিকানা পার্ক স্ট্রিট, বারাসাত বা নয়াদিল্লি। শেক্সপিয়ার বলেছিলেন, নামে কি বা এসে যায়, নামে কিছু না এসে গেলেও কামে যায় আসে বই। ফ্রয়েড কিংবা ইউং বেঁচে থাকলে নয় বিচার করতেন ধর্ষকাম, বর্ষকাম নাকি অন্য কিছু। আমি জনদ্দুহিতা, আর সমুদ্র হিমাচল যার পায়ে ভক্তি পদগত। আমার হাজব্যান্ড শ্রীযুক্ত রামচন্দ্র মোটেই খুব একটা সুবিধের লোক ছিলেন না। অঙ্ক কষা ধুরন্ধর রাজনীতিবিদের মতো গদি বাঁচানোর জন্য ভোট ব্যাংক রক্ষার দায়ে লবকুশের ডিএনএ টেস্টের ব্যবস্থা শুরু করেছিলেন। আমার এতদিনের আত্মত্যাগ, ঘর গেরস্তি, ভালোবাসা সব এক ঝটকায় সরজুর জলে ভেসে গিয়েছিল। পাতাল প্রবেশের পিটুলি গোলা খাইয়ে একদল ধুরন্ধর মানুষ যে যুগ যুগ ধরে মুনাফা অর্জন করবেন তা যদি জানতেন, বিশ্বাস করুন, আই এম সরি, প্ল্যানটাই করতাম না। আমি ধ্রুপদ কন্যা, মহাকাব্যের মহিয়সী নারী। আমার কেসটা একবার ভেবে দেখেছেন? মেরিটাল স্টেটাসে ম্যারিড কথাটি লিখলেও 5-5টা স্বামীর নাম লেখার জায়গা কোন অ্যাপ্লিকেশন ফর্মেই বা থাকে? তাছাড়া আপনাদের সিভিল সোসাইটির কল্যাণে আমার চরিত্র নিয়ে যেসব প্রশ্ন উঠত তাতে আমার কী বা বলার ছিল? প্রকাশ্য রাজসভায় আমার ওই স্ট্রিপিং নিয়ে গুরুবৃদ্ধেরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। আমি নেহাতি ভুল সময়ে জন্মগ্রহণ করেছিলাম, নতুবা বলিউড ফিল্মে আমার ওই ক্লিপিং পাবলিক হেভি খেয়ে যেত। আমি মালালা ইউসুফজাই। আমার কাঁধে বন্দুক ঠেকানোর আগে জঙ্গিরা স্থির জানতেন যে আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। সেই লেখাপড়া যা পুরুষের চোখে চোখ রাখতে শেখায়, না বলতে শেখায়। ক্লোজ ফিস্টেড পুরুষতন্ত্রের বিরুদ্ধে বুক চেতিয়ে লড়তে শেখায়। আমি লিন্ডা সাফি নিকারাগুয়া লাস ভেগাসের আলো ঝলমলে ক্যাসিনো থেকে বেরিয়ে এইমাত্র যাদের গাড়িতে উঠলাম, ইয়েস, আজ রাতে এরাই আমার কাস্টমার। 12 বছর বয়সে আমার বাবা আমাকে একটি আধবুড়ো দালালের কাছে বেচে দিয়েছিলেন। Gentlemen of the jury, for your kind information, I was raped by both of them. Now I am HIV positive. প্রত্যেকবার পেনিট্রেটেড হবার পর ভাবি আরেকটা কুত্তাকেও আমি আমার এই মারণ রোগের ছোঁয়াচ দিতে পেরেছি। It's my own tribute to male chauvinism. অর্ধেক আকাশে এখন কালো মেঘের আনাগোনা, দিগন্ত চিরে ফেলেছে নীল বিদ্যুৎ, বনস্পতিরা চিত্রার্পিত। আসন্ন যুদ্ধের প্রতীক্ষায় মগ্ন হয়ে আছে প্রকৃতি। এখনই উঠবে প্রবল ঝড়, সেই ঝড়ের বেগে তীরের মতো ছুটে যাবে পাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঝড়ের ধারা স্নানে মুছে যাবে আমার শরীরের সমস্ত ধর্ষণ চিহ্ন। তারপর দুরাগত সুরের মতো আমার সমস্ত দেহ মন জুড়ে বেজে উঠবে শান্তি কল্যাণ। পিকাসোর সাদা পায়রারা উড়ে যাবে বৃষ্টি ধোয়া আকাশের অভ্র ও আবিরে। সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা এ আমার একান্ত বধুর ভুবন। শুদ্ধ প্রাণা কল্যাণী
চিরন্তনী আমি দামিনী। নমস্কার, আমি দেবাশিস বসু। সোনালি খুব আনন্দ করে কবিতা বলে, অভিনয় করে, সঞ্চালনা করে। ওর একটা আবদার ছিল, দাদা বুদবুদের জন্য কিছু বলবে না? প্রায় 25 বছর আগের কথা। এক সন্ধ্যায় মুখোমুখি ফিরোজা বেগম আর আমি। ফিরোজা বেগমকে আমি মা বলে ডাকি, তিনিও পুত্র স্নেহ করেন। কথায় কথায় উঠে এলো তার ছবি আঁকার কথা, মূর্তি গড়ার কথা। আমার মনের মধ্যে কি একটা ভাব এলো, একটা ভাবনা এলো। বাড়ি ফিরে এসে কাগজ কলম নিয়ে বসলাম, একটা কবিতা ফুটে উঠল। পরের দিন সকাল সকাল মাকে ফোন করলাম, মা একটা কবিতা উঠে এসেছে, তোমার সঙ্গে কাল কথা বলছিলাম না? বলে তাই? কি বলো না, বলো বলো। আমি মাকে শোনালাম কি লিখেছি। একলা হলেই একটা মানুষ নিজের কাছে জানায়, ছোট্ট তিলের দেমাগটুকু অমন মুখেই মানায়। চিরকালই লাজুক ফুলের মাটির ওপর টান, অত পরশ পেয়ে পর হয়ে তাই অলির অভিমান। আকুল করে কোনটা, কন্যার আউল কালো কেশ নাকি ভ্রমর কালো ভুরু? কোন উজানে উথাল পাথাল আমার বুক কাঁপনের শুরু? চিরদিনই তোমার হাসি চাঁদনি রাতের গান, অমন মুখের কাছে হার মানাতে চাঁদের অভিমান। সবাই খুব ভালো থাকবেন, প্রণাম। কাজ আমরা করে যাব। অনেকেই আছো, আমি একটু কমেন্টস গুলো পড়ে নিয়ে। দেবজানী রয় ব্যানার্জি, দারুণ দারুণ। আরে বাবা, তুমিও দারুণ। আর মেঘনা বাসু, ওয়াও সাথী, সবাই দেখ সোনালির কাছে অনেক কিছু শেখার আছে। কিচ্ছু শেখার নেই, তুমি দারুণ করেছো। তোমাদের আমি কালকের লাইভটা দেখেছি, অসাধারণ লাইভ। মানে আমি সেই সময় ঢুকতে পারিনি, কালকে আমার একটা অনুষ্ঠান ছিল, কিন্তু পরবর্তীকালে দেখেছি এবং খুব ভালো লেগেছে। আর সাথী বোস বলছে খুব ভালো। আর মধুছন্দাদি আছে, মধুছন্দাদি আমাদেরকে মাথার ছাতায়, মানে মাথায় না ছাতার মতো দাঁড়িয়ে রয়েছেন। ওনার ভালোবাসায়, ওনার স্নেহের ছত্রছায়ায় আমরা অনেক কিছু শিখেছি। ওনার বাচনভঙ্গি, ওনার মানে প্রেজেন্টেশন, ওনার যে সঞ্চালনা, যে এত সুন্দর করে কথাটা রোল করে করে বলেন। আমি না ভীষণ শুনি, অগ্রজদের কথা শুনি এবং নিজে কিছুটা যাতে করতে পারি, ওনাদের মতো না হলেও একটু শেখাও হয়। শিখতে শিখতেই তো মানে কাজটা করবো না। ওনাদের কাছে ভালোবাসা পেয়েছি। উনি বাচিক সজনের সভাপতি এবং আমরা বিশ্বজিৎ মণ্ডল বাচিক সজনের সম্পাদক, উনিও রয়েছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে, বার্তা পাঠিয়েছেন। ওনার একটি কবিতাও শুনবো। এখানে অগ্রজরা আমাকে যে ভালোবেসে আমাকে একটু ভিডিও করে দিয়েছেন, তার জন্য সত্যি কথা বলতে গেলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারপরে কিন্তু তোমাদের সব বন্ধুদের আমার চাই। আর মেঘনা লিখেছে যে তো আছি, খেয়ালির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। খেয়ালি মন আরো এগিয়ে চলুক, বুদবুদের হাত যেন বুদবুদের জন্য একটু হাত বাড়িয়ে দেয় খেয়ালি মন। আমিও খেয়ালি মনের জন্য সবসময় আছি, তোমরাও বুদবুদের জন্য থেকো। আর খুব ভালো লাগছে, কিন্তু ওই যে যন্ত্রের যন্ত্রণা, ওইটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। পিনাকিদা রয়েছেন, পিনাকিদা দেখছেন। পিনাকিদা আমাকে খুব স্নেহ করেন, ওনার কবিতা এসেছিল তবু আসো নাই আমি বলেছি, এবং অনেক দর্শক শ্রোতা বন্ধু পেয়েছি এবং নানান জেলায় গিয়ে আমি এই কবিতাটি আবৃত্তি করেছি। দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি এবং আজকে সেটি দেখানোও হবে।
পরবর্তী ভিডিওর কাছে যেতে পারি? মেন্টার টিম কি বলছে? আচ্ছা, পরবর্তী ভিডিওটা দেখে নি এখন, আর গুরুজনদের বার্তা। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ, সেই মায়ের কথা বলেনি কেউ, মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই দর কষাকষি, কালো না ফর্সা, সাদা না টিকালো, লম্বা না বেঁটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছি জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে, তা লুকিয়ে লুকিয়ে, তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য, সংসার বানাবার জন্য, সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিণী। একাদশীর দিন অবুঝ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে, সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে
অন্ধকারে হীরাপান্না হীরাপান্না হীরাপান্না। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুল পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিকে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, যার নাম বর্ণ পরিচয়, নাম বর্ণ পরিচয়। সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, স্বপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। নমস্কার, আমি মধুছন্দা তরফদার। জীবনের অনেকটা সময় এই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছি। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোণে উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর। কবিতা সত্যি আমার কাছে আমার স্তন্যদায়িনী মা। কবিতাই আমার জীবনযাপনের সবচেয়ে বড় আধার। আর সেই পথ চলতে চলতে সঞ্চালনা, শ্রুতিনাটক, স্টেজ ড্রামা সবকিছুর সঙ্গে একটু না একটু যোগসূত্র স্থাপিত হয়েছে। আর সেই যোগসূত্র স্থাপিত হওয়ার ফাঁকে অনেক মানুষের সঙ্গেও আলাপ হয়েছে, বন্ধুতা তৈরি হয়েছে। পথ চলতে চলতে কত মানুষ পাশে থেকেছে, আবার কত মানুষ পাশ থেকে চলেও গিয়েছে। তবু পথ চলা কিন্তু শেষ হয় না। আর সুস্থ সংস্কৃতিকে নিয়ে পথ চলতে বড্ড ভালো লাগে। আর ভালো লাগে তাদের সঙ্গে কাজ করতে, যারা সংস্কৃতিকে তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে। এমনই একজন আমার ছোট বোনের মতো সোনালী ঘোষ, যার জন্য আজকে, যার বারবার দাবি এবং অনুরোধ, বলবো না, এর সঙ্গে আমার সম্পর্ক অনুরোধের সীমারেখা পেরিয়ে দাবি, সেই দাবিতেই আজকে আপনাদের সামনে এসেছি। প্রচুর কাজ করছেন এটা, খুব মন দিয়ে কাজ করে, খুব সিনসিয়ার ওয়ার্কার যাকে বলে। এই ভাবনাগুলোকে, যেগুলোকে ও বাস্তবায়িত করার চেষ্টা করে, সেই ভাবনাগুলোর মধ্যে সবসময় কোথাও যেন একটা নতুনত্ব থাকে, একটা অভিনবত্ব থাকে। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ওর সঙ্গে থাকলো। ও যত কাজ করবে তত সমস্ত কাজই যেন সাফল্য অর্জন করতে পারে। কারণ আমি জানি ও সাফল্য অর্জন করবে এই কারণে, তার কারণ ওর প্রত্যেকটি কাজের পেছনে থাকে ওর মস্তিষ্ক, যেটা একজন সফল শিল্পীর জন্য খুব দরকার। হৃদয় এবং মস্তিষ্ক যখন একসাথে হয় তখন সেটাকেই বলে সৃষ্টি। ও যেন সৃষ্টি শেখের উল্লাসে এইভাবেই বেঁচে থাকতে পারে। আমার শুভেচ্ছা আর ভালোবাসা বড় দিদি হিসেবে সব সময় থাকবে ওর সাথে। জীবন পথে চলতে চলতে
কবিতা আমায় কি দিয়েছে, সুস্থ সংস্কৃতি আমায় কি দিয়েছে, সে হিসেব আজ আর করি না। তার কারণ আমি জানি আমার প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছে এই সংস্কৃতি। এই তো আমাকে দিয়েছে আজকে আমি যেটুকু সেইটুকু পরিচয়। আমার আজীবনের সম্ভার যেন থাকে এই সুস্থ সাংস্কৃতিক বোধ। ভালো থাকবেন সবাই। সোনালীর সমস্ত কাজের সাথে থাকবেন। আপনাদের শুভেচ্ছার থেকে, আপনাদের সহযোগিতার থেকে ও যেন কখনো বঞ্চিত না হয়। নমস্কার। তা যেটা বলছিলাম, ইতিমধ্যেই নেটের সমস্যা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু কাজ আমরা করছি। জানি না আপনাদের কাছে বার্তাটা ঠিক মতো পৌঁছাতে পারছি কিনা। আর মধ্য দিয়ে আমার জন্য বার্তা পাঠিয়েছেন, উনি এত সুন্দর কথা বলেন, আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন, জানলেন। আর তারপরেও যেটা বলছি সেটা হচ্ছে এই যে নেটের কানেকশনস বোধহয় একটু ডাউন হয়েছে। দেখছিলেন এতক্ষণ ধরে কি যে কারেন্টের অবস্থা। আজকেই কারেন্ট যাওয়ার ছিল। ভগবান সবসময় আমার সঙ্গে পরীক্ষা নেয়, কিছু করার নেই, পরীক্ষা নিচ্ছে, কিন্তু সেই পরীক্ষা আমি পাশ করার অবশ্যই চেষ্টা করব। আর আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে তো আমাকে কেউ আটকাতে পারবে না। গত 2 বছর আগেও ভগবান পরীক্ষা নিয়েছিলেন এবং সেই ঝড় জলের রাতেও আমি অনুষ্ঠান করেছি। আবারও এখন বারবার কারেন্ট চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে কিছুই জানি না। আর কোনো জেনারেটর চলছে না, কিন্তু কারেন্টের প্রবলেম হচ্ছে, হঠাৎ করে বন্ধ হচ্ছে, হঠাৎ করে চলছে। আবার এখানে কেউ মানে কি বলবো, এখানে তারা আমাদের হাতে কিছু করার নেই, হাতে কিছু নেই, কাজটা করে যেতে হবে, এটুকুই শুধু আমি জানি। নিজের কাজটা আমি করে যাব। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের ভালোবাসা যদি পাই আগামী দিনে আমি আরো কাজ করার চেষ্টা করব। এবং যারা যারা আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে, এবং অনেকেই কমেন্টস আমাকে করেছে, এবং সেটা হচ্ছে চেষ্টা করে যাব নতুন করে কাজ করার। আর অনেকে আমাকে ফোন করছো, সেটা ফোন কেউ করো না, কেউ ভয়েস কলিং করো না, কেউ ফোন করো না। ফোন করলে কিন্তু আমি ডিসকানেক্টেড হয়ে যাব। হ্যাঁ, প্রচন্ড প্রবলেম হচ্ছে নেটের। আবার ফিরে এসেছি। এখন জানি না লাইভটা রেকর্ড হচ্ছে কিনা, সেটাও জানি না, যে ভবিষ্যতে আমরা দেখতে পাবো কিনা কিচ্ছু জানি না। কারণ প্রচন্ড পরিমাণে নেটের প্রবলেম হচ্ছে, লাইট চলে যাচ্ছে, তা সত্ত্বেও কাজ করে যাচ্ছি, এটুকু বলতে পারি। আর আগামী দিনে আশা করি আরো অনেক কাজ করব। ঝড় জলের রাতে 16 অগস্ট গত 2 বছর আগে, আমি সত্যি কথা বলতে গেলে সেই সময় পরীক্ষায় নিয়েছিলেন ভগবান, তখনও আমি এরকম ভাবেই অনুষ্ঠানটি করেছিলাম। আজও তাই দেখছি নেটের প্রবলেম, এবং বৃষ্টি পড়ছে বাইরে, কারেন্ট চলে যাচ্ছে, কিন্তু কাজটা করে যেতে হবে। দেখি মেন্টার স্ট্রিম রেডি আছে কিনা, আমার পরবর্তী ভিডিও আমরা দেখতে পাবো কিনা। তা যেটি বলছিলাম, আবারও ফিরে এসেছি আমি। এরকম ভাবেই আমি বারবার ফিরে আসবো, কিছু কথা শুনবো, কিছু বার্তা শুনবো, বার্তা দেখবো। এখন তো এটা লাইভ অনুষ্ঠান, এবং কিছু ভিডিও আমরা দেখবো। আজকে সারা অনুষ্ঠানটি এরকম ভাবেই সাজানো হয়েছে। তা স্যান কৌশিক আমার খুব ভালো বন্ধু, ওকে একবার শুধু বলেছিলাম বুদবুদের জন্য কিছু একটা করে দেবে না, ও কিন্তু ভীষণ ব্যস্ত থাকে। আমার জন্য সময় বের করে এমনিই ভালোবাসার খাতিরে একটা ভিডিও করে দিয়েছে, বুদবুদকে শুভেচ্ছা জানিয়ে। ওর ভিডিওটি আমরা দেখছি, এবং সত্যি ওর প্রতি আমার সত্যি অনেক অনেক ভালোবাসা রইল। স্যান কৌশিক এখন দেখছে না, পরে নিশ্চয়ই দেখে নেবে। এটা ইউটিউবে আপলোড করা হবে। তা ভবিষ্যতে আপনারা যারা লাইভ অনুষ্ঠানে থাকতে পারলেন না, হয়তো আমি লাইভটা সেভও করব না, কিন্তু পরবর্তীকালে এটা ইউটিউবে আপলোড করা হবে, তখন আপনারা দেখতে পারবেন। কারণ লাইভ তো ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কানেকশন থাকছে না, বৃষ্টি পড়ছে, নেট চলে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। সবসময় আমার সঙ্গে ভগবান পরীক্ষায় নেন, সেই পরীক্ষায় পাশ করার দায়িত্ব তো আমারই। ভালো করে পড়াশোনা করে এসেছি, পাশ আমি করব। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র 8 প্রহরের নয়, 12 মাসে রবীন্দ্রনাথ 365 দিনে, 30 দিনে রবীন্দ্রনাথ ঠাকুর 24 ঘন্টায়, প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে তিনি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সোনার তরী কাব্যের ঝুলন কবিতাটি 1299 বঙ্গাব্দের 15ই চৈত্র লিখেছিলেন রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথের জীবন চেতনা বারবার ভাব থেকে ভাবান্তরে, রূপ থেকে রূপান্তরে গেছে। ক্ষুদ্র স্বার্থ ছেড়ে বৃহতের সাথে মিলতে চেয়েছেন তিনি। বদ্ধ জীবন থেকে বেরোতে চেয়েছেন, চেয়েছেন পরাণের সাথে মরণ খেলা খেলতে। জীবনের সাথে মৃত্যুর প্রেম, জীবনের প্রান্তেই যে মরণ দাঁড়িয়ে, সেই মরণের মধ্যে জীবনের জয় মাল্য, তারই মধ্য দিয়ে জীবনকে আরো সার্থকভাবে দেখতে চেয়েছেন কবি। মৃত্যুকে বধূরূপে, প্রেমিকারূপে বরণ করতে চেয়েছেন। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা, সঘন বরষা, গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল, দে দোল দোল। পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল। আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া ঠাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরেছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখের হৃদয় নাচে। ত্রাসে উল্লাসে পরাণ খেলা, নিশীথ বেলা, দে দোল দোল, দে দোল দোল। এই মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল। বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল, উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন, বাজে কিঙ্কিনি, মত্ত বল, দে দোল দোল। আইরে ঝঞ্ঝা পরাণ বধূ, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন নবগুণ্ঠন, বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে, ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে, ভাবে বিভোল, দে দোল দোল। সব বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল, দে দোল দোল, দে দোল দোল। আমার মনে হয় ফিরে এসেছি লাইভে, তাই তো? লাইভে ফিরে এসেছি। তা এই নেটের সমস্যা চলবে, কারেন্ট চলে যাবে, তাও আমি কাজ করব। আজকে লাইভটা পুরোটাই অনুষ্ঠিত হবে
হয়তো একটুখানি বিরতি নিয়ে হবে, মাঝে মাঝে বিঘ্ন ঘটবে, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটাই দুঃখিত। এটা লাইভ অনুষ্ঠানে তো হয়ই, নইলে আর লাইভ কি, তাই না? প্রাকৃতিক দুর্যোগ থাকবে, বৃষ্টি পড়বে, নেট থাকবে না, তার মধ্যে থেকে বলে না ভূমিকম্প হয়ে গেলেও আমাদের লাইভটা চালিয়ে যেতে হবে। তাতে বিঘ্ন ঘটবে, আবার আসবো, আবার করব। তারপরে পরবর্তীকালে যখন একটা ফাইনাল মানে লাইভে থাকলে যে কমেন্টস গুলো দেখতে পাওয়া যায়, সেটা খুব ভালো লাগে না, ইন্টারাকশন হয়। যদি এটা আমি রেকর্ডেড আমি নোট করে দিতে পারতাম, তাতে হয়তো আপনাদের কমেন্টস গুলোর সাথে কথাবার্তা গুলো হতো না। তাই জন্য আমি লাইভে এসেছি এবং কিছু কিছু জিনিস রেকর্ড করা। তা এবার কি দেখবো আমরা ভিডিওটা, নতুন ভিডিও মেন্টাস্টে। হঠাৎই বাদশাহ বাবর আমাদের ঘরে, পরনে শাহী পোশাক, মাথায় উষ্ণিস, মেঘমন্ত্র গলায় শুধলেন। কি হে, কি করছো তোমরা সকলে মিলে? আমরা ভয়ে ভয়ে বলি, না মানে একটু হল্লা গুল্লা করছিলাম আর কি। বলতে বলতে চারিদিকে ছড়ানো শালপাতা, তাসের প্যাকেট, দেশলাইয়ের বাক্স, সিগারেটের টুকরো, বোতল, খুচরো পয়সা ইত্যাদি সরাতে থাকি। যার আগে বাদশাহ এসব দেখতে পেলে হয়তো বা কোতলি করে বসবেন, কিন্তু বাদশার চোখ কিছুই এড়ায় না। কড়া স্বরে চোখ রাঙিয়ে বলেন, চুপ রও বদতমিজ কহিকা, ফের এসব বেয়াদবি দেখলে না গর্দান নিয়ে তবেই ছাড়বো। আমরা মাথা হেঁট করে সমস্বরে বলি, जो হুকুম জাহাঁ পানা। তারপর হঠাৎই বাদশাহ বাবর তার সামনে রাখা চেয়ার টেবিল ইত্যাদি ভাঙতে ভাঙতে চিৎকার করে বলতে থাকেন, দুনিয়াতে সব ফরেবি আর বেঈমানিতে ভরে গেছে, সব কটাকে আগা পাঁচতলা করা লাগালে তবে যদি শায়েস্তা হয়। বলতে বলতে তার চোখ থেকে আগুন ঝলকায়, ঠোঁটের পেশি ধীর ধীর করে কাঁপে, উদ্যত দুটি হাত মুষ্টিবদ্ধ হয়। তারপর হঠাৎই নতজানু হয়ে বসে পড়েন মেঝেতে। কি যেন বলেন আপন মনে, বিড়বিড় করে বলেন, হুমায়ুনের মতো তামাম দুনিয়ার অসুখটাকে নিজের পড়ে নেবার জন্য খোদাকে এত করে জানাচ্ছি, কিন্তু শুনছে কই? সেই নির্জন রাতে প্রায়ন্ধকার চিলে কোঠার ঘরে জানলা দিয়ে আসা এক ফালি চাঁদের আলোয় বাদশাহ রোশনিশের ভিড়ে ঝিকমিক করে। নিষ্কম্প দীপশিখার মতো তার সে মূর্তিকে ঘিরে এক মহান পবিত্রতা দোল খায়। আর আমরা সবিস্ময়ে লক্ষ্য করি, শাহেন শাহের চোখে অশ্রুর ঢল নেমেছে। সুবিশাল মুঘল সাম্রাজ্যের স্থপয়িতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কেন যেন কেঁদেই চলেছেন। নমস্কার। কবি কালিদাস আচার্যের লেখা বাবরের সঙ্গে কিছুক্ষণ। নমস্কার, আমি পিনাকি রায়। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটু যে লাইভ একটি কবিতা বলবো এবং কথা বলবো, সেটা বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেত্রী, টিভি এবং বড় পর্দার এবং সঞ্চালিকা সোনালী ঘোষের একটি বড় কাজ হচ্ছে। সেই কাজের জন্য সোনালী ঘোষ ইতিমধ্যেই বাংলা কবিতা আবৃত্তি এবং যা বললাম অভিনয় এবং সঞ্চালনায় সবারই নজর কেড়েছে এবং যথেষ্ট ভালো করছে। তার সংস্থা বুদবুদ, সেই বুদবুদ এই লকডাউন পিরিয়ডে অদ্ভুত সুন্দর, মানে আমি সত্যি সেই ভিডিওগুলো দেখে মুগ্ধ হয়েছি, আশ্চর্য হয়েছি। সেই ভিডিও সে প্রকাশ করেছে, আমার একটি কবিতাও সেখানে সে
তিনি করেছেন, সেই সোনালী ঘোষের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। বুধবোধেরও শ্রীবৃদ্ধি কামনা করছি, সেটা ছড়িয়ে পড়ুক দুই বাংলা এবং সমস্ত জায়গাতে যেখানে বাঙালিরা আছে তাদের মধ্যে। সেই কামনা করে আমি আমার ছোট্ট একটি কবিতা, এবং এই কবিতাটি আমার এই মুহূর্তে সবচেয়ে সাম্প্রতিকতম কবিতা, লিখেছি 30/7/2021 রাত্রি প্রায় 2টোর সময়। সে কবিতাটি পাঠ করছি। কবিতাটির নাম সাথী। তোমাকে তোমার মতো তুমি তো বলিনি, অভিমান বাগানের কেন অজ্ঞাত মালুনি, মৃত্যু কতদিন যেন বর্ষা অচেনা, সহসা বাতাসে কথা টের পায় হরিণী, আসে গোপন দক্ষিণ রায় নীরব শিকারী, রক্ত ভাসে তবু চঞ্চল মাতলা, ভজহরি নামে সাম্পান ওড়ে আলোতে ঝর্ণা, ধীর লয়ে তুমি কথা বলো সুরে গান তো গাও না, বিষণ্ণ বিনা জমছে শুধু শ্বেতা শাওলা, এভাবেই হাই ক্রমশ হারায় তারার পতন, তবুও মিছিল হয় আকাশে মুখর শব্দ উত্তরল, ইথারের অনন্ত রাত যেন লাপাতা ছলনা, তোমাকে তোমার মতো সাথী তো বলিনি, আকুলি কতদিন যেন বিকুলি বর্ষা। নমস্কার। যেটা বলছিলাম, ওই যে বারবার করে কারেন্ট যাচ্ছে, কি জানি কেন আজকে এরকম হচ্ছে। তা একটু আগে দেখলেন বাবরের সঙ্গে কিছুক্ষণ কবিতাটি আবৃত্তির উচ্চারণে আমার কণ্ঠে, আর এটি আমি জেলায় জেলায় বহুবার পারফর্ম করেছি। এটা একদম নতুন ধরনের কবিতা, কবি কালিদাস আচার্যের লেখা। ওনার কবিতা আমি আবৃত্তি করি। আমি দামিনীটাও কবি কালিদাস আচার্যের লেখা। পিনাকিদার কবিতা এসেছিলে তবু আসো নাই। তারপর প্রেমেন্দ্র মিত্রের কবিতা হচ্ছে রেকর্ডিং, ওর ছোট ছবি নামে আমি করেছি, সেটা হচ্ছে নীলকণ্ঠ। এই ডিহাই অসাধারণ ওনার কবিতা, আমরা সবাই আবৃত্তির চরণে করি, বহুশ্রুত কবিতা। এভাবেই ছোট ছোট কাজ করছি। এবং যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য, সেটিকে নিয়ে আমি ছোট ছোট সিনেমা বানিয়েছি। এবং আগামী দিনে যাতে আরো ছোট ছোট কাজ করতে পারি সেই জন্য আপ্রাণ চেষ্টা থাকবে। আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা কাজ করব। আর নেট সমস্যার জন্য হয়তো আমাদের লাইফটি ভাগ হয়ে গেল, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব হয়ে গেল। এইটিকে আমরা চেষ্টা করব একসঙ্গে স্টিচ করে আবারও লোড করবার। যারা যারা এই মুহূর্তে উপস্থিত থাকতে পারেনি, আমরা ভেবেছিলাম বোধহয় দুপুরবেলা করছি, নেটের খুব একটা প্রবলেম হবে না, কিন্তু এখন দেখছি যখনই করি তখনই প্রবলেম। সমস্যা সবসময়ই থাকবে, সমস্যা কাটিয়ে আমাদের উঠতে হবে, কাজ আমি করব। সমস্যা কেন হচ্ছে জানি না। আজকে প্রচুর কারেন্ট যাচ্ছে, কারেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, অন্য সময় জেনারেটরও চলে, আজকে জেনারেটরও বোধহয় প্রবলেম হচ্ছে। সব নিয়ে আর কি এগিয়ে যাচ্ছি। আর নেট কানেকশন আবার ডাউন। হ্যাঁ, এখন তো নেটই আসছে না, জেনারেটরও চলছে না, নেটও আসছে না। আবার ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। লাইভ ভীষণভাবে ডিস্টার্ব করেছে আমাদের নেট প্রবলেম। বাধ্য হচ্ছি আবারও আপনাদের সামনে বারবার আসতে, বারবার কথা বলছে। আর আপনারা রয়েছেন লাইভ মানে একটুখানি ডিস্টার্ব হবে, এটা নিয়ম। আমরা নইলে আর লাইভ কি, তাই না? তাহলে তো আমরা সবকিছু রেকর্ড করেই করতে পারতাম। তা এই মুহূর্তে যাকে আমরা পাবো তিনি হচ্ছেন বিশিষ্ট বাচিক শিল্পী, ভালো সংগঠক বিশ্বজিৎ মণ্ডল। তা ওনার কথাও শুনবো। উনি বার্তা পাঠিয়েছেন এবং ওনার কণ্ঠে আবৃত্তি উচ্চারণে কবিতাও রয়েছে, সেটিও শুনবো এবং তার সঙ্গে আমার নিজস্ব ভিডিওটাও দেখে নেব। থাকুন আমাদের সঙ্গে।
হঠাৎ কেন চোখ ফেটে আজ ভাসছে নোনা জল? ফোঁটা ফোঁটা, তারপরেতে ভেঙেছে মেঘ। শ্রাবণ মাস তো অনেক দেরি, তাহলে কেন ভাসছে বালিশ? কোথায় নালিশ? যাস না চলে, বাইরে সত্যি উদম বারিশ। অকাল বৃষ্টি করতে পারে অনেক ক্ষতি, ভাঙতে পারে একটু একটু গড়ে তোলা ঘরের বাতি। ভাঙে যেমন ঝড়ের রাতে দুয়ারগুলি। মনে পড়ে 14 বছর আগের কথা, হুটকারে তো উড়েই গেছে চোখের ভাষা। ভাঙা তরঙ্গে এখনো আছে স্বপ্নে লেখা অনেক চিঠি। খুঁজে পেয়েছ? তাই কি এখন অকাল শ্রাবণ বৃষ্টি ঝরে? তাহলে কেন যাচ্ছ চলে ঠিকানাহীন অলৌকিকে? যেমন করে স্বপ্ন আসে, মিলিয়ে যায় খোলা ছাদে, তারার পতন দূর আকাশে। তোমার কাছে ফিতে আছে আকাশ মাপার? নেই বলছ? ধুস, তাহলে তুমি মন মাপবে। হতো অনেক অনেক বড়। আকাশ যেন দূরবর্তী 100 গোলে হেরো। শেষ ট্রেন চলে গেছে, এখন রাত্রি 2টো। আয়নায় সেটে আছে নরম আঙুল বিন্দি, তোমারই ছোঁয়াছুতো, সঙ্গে খুনসুটি। বাইরে বাড়ি থেমে গেছে, থামুক চোখের জল। আমি নিশ্চিত ভেসে গেছে মৃত্যুর ডাক, নিষিদ্ধ হলাহল। এই নিশুতি কেন লিখল? আর কিছু নয়, কারণ শুধু তুমি চোখের কোমল বিদ্ধ বিদ্ধ মনোতল। এসেছিলে তবু আসনাই, জানাই গেলে। এসেছিলে তবু আসনাই, জানাই গেলে। নমস্কার। সোনালী ঘোষ, তার সম্বন্ধে আমি 2-4টি কথা বলবো। তার সংগঠন বুদবুদ। সোনালী যেভাবে আবৃত্তি, শ্রুতি নাটক এবং মঞ্চ নাটক, বিশেষ করে অভিনয়, সিনেমা, দূরদর্শন, সিরিয়াল যে অভিনয় করছে, আমি সত্যি খুব গর্বিত। আমরা গর্বিত এ কারণে যে সোনালী ঘোষ আমাদের বাচিক স্বজন যে সংগঠন, সেই সংগঠনের ও একজন পদে রয়েছে। সেই হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করতে পারি এবং সোনালী আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ করুক, এটা আমরা চাইব। যেভাবে ও কাজের মধ্যে রয়েছে এবং সুন্দর সুন্দর কাজ, সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা অভিভূত, মুগ্ধ। আমাকে একটি কবিতা বলতে বলেছে, তো আমি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা থেকে একটি ছোট্ট কবিতা নিবেদন করছি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বায়ু, ভিজে গন্ধ
মৃদু কলরব, খেয়ানুক ওগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। তা অনেক কমেন্টস আসছে, খুব ভালো লাগছে। আপনারা যে এত মানে সাথ দিয়েছেন, এই যে একটা অনুষ্ঠানের মধ্যে এই যে একটা লাইভ সেশনটা তো ভীষণভাবে ডিস্টার্ব করলো, তা সত্ত্বেও আপনারা ছিলেন এতক্ষণ ধরে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদেরকে। এই মুহূর্তে আমার নতুন ভিডিও দেখবো, আরেকটি ভিডিও, তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট বাচিক শিল্পী রবীন মজুমদারের কথা শুনবো এবং ওনার কণ্ঠে আবৃত্তির উচ্চারণে একটি কবিতাও আমরা শুনে নেবো। মেন্টাস টিম আশা করি রেডি আছে আমাদের কাজকর্মের জন্য। দেখি নেক্সট ভিডিওটা। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আশুক সহস্র বাধা বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি। জানলা খুলেছি বটে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না আজ রোদ্দুর উঠেছে কিনা। জানলা দিয়ে মুখ দেখা যাচ্ছে কোনো মানুষের, চোখের জলের গান শোনা যাচ্ছে কিছু। এ তল্লাটে রান্না হয়নি আজ কারো ঘরে। উনুন নিভিয়ে দিয়ে তরতাজা রক্তের স্রোত সকাল থেকে খিলবিল করছে প্রকাশ্য রাস্তায়, অলিতে গলিতে, মানুষের ঘর বারান্দায়। শকুনের মতো খুবলে খুবলে খাচ্ছে জীবন্ত মানুষগুলোর শেষতম সহ্য ক্ষমতাটুকু। বাচ্চা কাচ্চাদের খিদে তৃষ্ণাও হিস হিসিয়ে উঠছে তীব্র প্রতিহিংসায়। দু একজন নাগরিক বাতাস ভোট দিতে গেছে। এপাশ ওপাশ থেকে পাতা দোলাচ্ছে কিছু মতবাদ। ওরা মেঘ চেনে না ঠিকঠাক, মানুষের কান্না চেনে না, চেনে না খিদে, অপমান, রাষ্ট্র ক্ষমতার নিচে লুকিয়ে থাকা গণতন্ত্রের হত্যাকারীদের মুখ চেনে না ওরা। গোল গোল চোখে ওরা বৃষ্টি নিয়েছে চিরদিন, আর সন্তানের লাশ চোখের সামনে দিয়ে চলে গেছে অনন্ত যাত্রায়। বৃষ্টি এসে ধুয়ে দিয়ে গেছে পদচ্ছাপগুলি মানুষের। আজ উনুন জ্বলেনি কোনো ঘরে। সাহসী হাওয়ায় হাওয়ায় জনসভা হবে আজ। গাছেরা প্রধান বক্তা। ঝান্ডা নিয়ে সকাল থেকে বসে আছে নিরুচ্চার কান্না ও মর্যাদারা। দীর্ঘদিনের জমে থাকা গুপ্ত শ্বাস আর সহনশীলতা সব জোর পায়ে হেঁটে আসছে। কফিন বন্দী হয়ে মানুষের কাঁধে চড়ে নীরবে এগিয়ে আসছে ধর্মের লাশ। কে হিন্দু, মুসলিম, কে
খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কার গায়ে লেখা? ধর্ম জানে না। আজ কান্নারা বদলে নেবে স্বীয় রূপ। নতুন পোশাকে বেদনার সঙ্গে দেখা হবে গণতন্ত্রের। মাটি হয়ে যাওয়া বিশ্বাসের হাড় থেকে তৈরি হচ্ছে মানুষের অধিকারের দধিচি। হেসো, ভয়গুলো খুলে ফেলি নৃত্য শেষে নূপুরের মতো। বিশ্বাস দিয়ে চাপা দিয়ে রাখা অক্ষমতার সঙ্গে আমরা পথ হাঁটব না আর কোনো নাটকীয় শুশ্রূষা আমাদের সকল বিবেককে দিয়ে মুচলেকা লিখিয়ে নিতে পারবে না। মানুষের কাঁধে চড়ে নীরবে এগিয়ে আসছে একের পর এক ধর্মের লাশ। শেষকৃত্যের আগে চলো মুখগুলো দেখে নি। আমাদের সন্তানের মুখে ধর্মের মুখোশ পরালো কারা? খিদে ছাড়া আমাদের আর কোনো ধর্ম নেই। আমাদের ভয় নেই, অন্ধকার নেই, এই বসন্তে কোনো ফুল নেই আমাদের। গাছগুলো শূন্য ফাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজ হাওয়ায় হাওয়ায় সম্প্রচারিত হবে গাছেদের কথা। আজ মানুষের কথা বলবে প্রত্যেকটি গাছ। আপোষ হবে না। ধর্ম দিয়ে আর ঢাকতে দেব না আমাদের সন্তানের লাশ। আজ গলা ছেড়ে মানুষের মর্যাদার গান গাইবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ। ধর্ম দিয়ে আর ঢাকতে দেব না আমাদের সন্তানের লাশ। আজ গলা ছেড়ে মানুষের মর্যাদার গান গাইবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। নমস্কার, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সকলেই একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে দিন যাপন করছি। তার মধ্যেও আমরা যারা আবৃত্তি, গান এসব নিয়ে চর্চা করি, তারা চেষ্টা করছি নানা অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার। বর্তমান বাচিক শিল্প জগতের এক উজ্জ্বল নাম সোনালী ঘোষ। সোনালী কবিতা, আবৃত্তি, গল্প পাঠ, গান ইত্যাদি নিয়ে নানা রকম পরীক্ষামূলক অনুষ্ঠান করছে এবং করেছে। আমি তার সাফল্য কামনা করি, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সে আরও নানা ধরনের অনুষ্ঠান করুক এবং এগিয়ে যাক। তো সোনালীর অনুরোধে এই মুহূর্তে আমি একটি ছোট্ট কবিতা আপনাদের কাছে আমার নিবেদন হিসেবে রাখছি। সেটি শঙ্খ ঘোষের কবিতা আড়ালে। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনের বলে বিশ্বাস নেই, সে জীবনে চাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তারপরে এতক্ষণ আমরা গত বছরে আমি বলবো না, গত 2 বছর ধরে যে ভিডিওটা আমরা একটার পর একটা করে গেছি লকডাউনে, হয়তো অনেক কিছু পাবো না, কিন্তু দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। পরবর্তীকালে হয়তো স্মৃতিচারণ করবো আমরা যে কেমন হয়েছে কাজটি, এবং একটার পর একটা সময় দিয়ে দিয়ে অনেক পরিশ্রম করে কাজগুলো করা, তো কাজগুলো করতে পারলে নিজেরই ভালো লাগে, আর কিছু নয়।
বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুসুয়া চৌধুরী আমাদের মধ্যে রয়েছেন, বার্তা পাঠিয়েছেন আমাকে। ওনার নাটকের গ্রুপ কলকাতা সৃষ্টি সুখে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহে মূল মঞ্চে অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি অভিনয় করেছিলাম। এছাড়াও জ্ঞান মঞ্চে শো হয়েছিল আমাদের, এবং আগামী দিনে আরো শো করবার ইচ্ছা আছে। প্যান্ডামিক কেটে গেলে আবারও আমরা কাজ করব। দেখে নেবো আমার নিজস্ব ভিডিও এবং ওনার বার্তা, এবং উনি কি বলতে চেয়েছেন সেটিও শুনে নেব। আমরা নারী, আমরাই পারি। শুধু ঘরে নয়, সমান তালে বাইরের জগতেও নারীরা আজ পারদর্শী। এই মুহূর্তে কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা আমার দুর্গা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে সে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ফুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে, মাটিতে শ্যাওলা। আকাশে উড়বে, হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পন্নায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পন্নাব্রতে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংসমুদ্রা। প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথের প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংসের কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম, তুঝে সালাম, মাম্মা তুঝে সালাম, মা তুঝে সালাম।
নমস্কার, আমি অনস্বয়া চৌধুরী। আজ আমি এখানে এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত এই প্রজন্মের গুণী আবৃত্তিকার সোনালী ঘোষকে নিয়ে কিছু বলবো বলে। সোনালী ঘোষ আমার অতি প্রিয় ছোট বোনের মতো একটি মেয়ে। ও আমার গ্রুপে নাটক করতে এসেছিল, আমাদের গ্রুপে সৃষ্টিসুর আমাদের গ্রুপের নাম। আমি ওর ডেডিকেশন দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত ডেডিকেশন, ওর কাজের প্রতি এত ভালোবাসা, এত এনার্জি লেভেল ওর হাই। ও যে কোনো কাজ করলেই যে খুব সুন্দরভাবে করতে পারবে এই বিশ্বাস আমার ছিল। ও ইদানিং কালে দেখছি খুব সুন্দর সুন্দর কবিতা নিয়ে প্রজেক্ট করছে, আর সেই কবিতার প্রজেক্টগুলো সবাই দেখছেন, ভালো লাগছে। আরও কাজও করতে পারবে আপনারা সবাই যদি ওকে এনকারেজ করেন, উৎসাহ দেন, অ্যাপ্রিসিয়েট করেন, প্রজেক্টগুলো দেখেন। আমি ওকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি তো দেখবই, আপনারাও সবাই আশা করি ওর প্রজেক্টগুলো সুন্দরভাবে এনজয় করবেন, ওকে এনকারেজ করবেন। সোনালি, কিপ ইট আপ। আমি তোমার জন্য একটা ছোট্ট গান গেয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রশংসা চাই না প্রচার, সকলের ভালোবাসা চাই উপহার। প্রশংসা চাই না প্রচার, সকলের ভালোবাসা চাই উপহার। কমেন্টসগুলো এক এক করে পড়ে নিচ্ছি। মেঘনা রয়েছে, শাশ্বতী রয়েছে, তৃপ্তিকুণ্ডু রয় রয়েছে এবং খেয়ালি মন থেকে পুরো টিমটাই রয়েছে আজকে দেখতে পাচ্ছি। এবং অনেক রকম কমেন্টস আমি পাচ্ছি। সবাই আমরা কাজ করবো একসঙ্গে, ইন ফিউচারে খেয়ালি মন থাকুক। পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে মেন্টার্স টিম আমার সঙ্গে কারিগরি সহায়তা করছে। বুদবুদের সঙ্গে মেন্টার্স রয়েছে সবসময়। এই যে এতগুলো কাজ আমি করতে পেরেছি গত 2 বছর ধরে লকডাউনে, আমরা তো বাইরে খুব একটা বেরোইনি, কিন্তু আমাদের নিজের কাজ কিন্তু আমরা বন্ধ করিনি। একটার পর একটা প্রোডাকশন করে গেছি এবং সেটি করার জন্য প্রচন্ড পরিশ্রম হয়। এবং এই কিছুক্ষণ আগে মেন্টার্স টিমের সঙ্গে বেশ যথেষ্ট পরিমাণে মানে বচসাই চলছিল যে আমাকে দেখতে ভালো লাগছে না। বলে তোমাকে দেখতে ভালো লাগছে না সেটা ঠিক আছে, কাকে দেখতে ভালো লাগছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কাজটা কেমন হচ্ছে, কাজটা যাতে ভালো হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা। এবং গুরুজনরা রয়েছেন আমাদের সঙ্গে, তার জন্য সত্যি আন্তরিক কৃতজ্ঞতা। আর এই যে আজকে লাইভ অনুষ্ঠানে বন্ধুরা রয়েছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা। পরবর্তী ভিডিও এবং তাদের বার্তা দেখে নেব।
হ্যালো অয়ন্তিকা, বাবা কতদিন পর তোর আমাকে মনে পড়লো বলতো? কোথা থেকে ফোন করছিস? তো জানি তো মেলবোর্নে আছিস তো। আরে শোন না, আমি না জাস্ট মানে সাজছি জানিস রেকর্ডিং এর জন্য। এখন তো লকডাউন চলছে, এবার নানান জনে না অনেক রকম ভাবে রেকর্ডিং করে দিতে বলছে, তা রেকর্ডিং করার জন্য সাজছি, রেকর্ডিং করবো একটা কবিতা। তুই কি বলছিস? আমি ভয়েস কলিং করছি, হোয়াটসঅ্যাপ কলিং যেটা বলে আর কি, সেটা করছি। তুই শুনতেও থাকবি আর এদিকে আমি রেকর্ডিংটাও করে নেবো, ঠিক আছে? চল রে। হ্যাঁ আমি তোকে ফোন করবো, খুব শিগগিরই ফোন করবো। চল টাটা। হাওয়াই দ্বীপে যাইনি দক্ষিণ সমুদ্রের কোনো দিক পৌঁছে, তবু চিনি ঘাসের ঘাগরা পড়া ছায়াবরণ তার সুন্দরীদের। বিদেশি টহলদারের ক্যামেরার কলুষিত চোখে নয়, দেখেছি তাদের ঘাসের ঘাগরার নাচের ঢেউয়ের হিল্লোল। নোনা হাওয়ায় দমকে দমকে যেমন নারকেল বনের দোলা, মোহিনী পলিনেশিয়া মহাসাগরে ছড়ানো ভেঙে যাওয়া ভুলে যাওয়া সুদূর সভ্যতার নাকি এক ভগ্নাংশ। আমি জানি সমুদ্রের ঔরসে প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম, সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে যার জন্ম, সেই আধার বরণ আফ্রিকাকেও জানি। শৌখিন শিকারী এবং পণ্ডিত পর্যটকের চোখে নয়, অরণ্য চুয়ানো ঝাপসা আলোয় কি দিগন্ত ছোঁয়া চোখ ছলসানো ফেল্টের উজ্জ্বলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা। কণ্ঠে তার দুরন্ত উল্লাস। কালো চামড়ার ছোঁয়াচে বাঁচাতে কালো মনের ছোঁয়াচে রোগে জর্জর। বিলাসী ক্লিবের প্রলাপ প্রতিধ্বনি নয়, রাত্রি নিবিড় অরণ্য গহন আফ্রিকার রোমাঞ্চিত উত্তাল চারণ। যাই সিংহের দাঁতে ধার সিংহের চোখে তার মৃত্যুর রোশনাই। বনপথে বিভীষিকা দেখল, আমাদের বল্লম দেখল, কাপড় সিংহ যে বাড়তেই জানে সিংহ আমরা যে মরতেও চাই। মেয়েদের চোখ কাট চকচকে ধারালো, নিচে নিচে ঢেউ তোলা নাচের নেশায় দৌড়া বিশকাল অঙ্গিকে চেতনাই। মৃত্যুর মুহূর্তে দূর হয়ে গেছে সব, রমণীয় বর্ণতে বেদনাই। হে ডিহাই ডিহাই, হে ডিহাই ডিহাই। আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস, ঘাসের ঘাগরার দুরন্ত সমুদ্র তোলা। কেমন করে থাকবে আমাদের জীবনে তো নেই কোনো জ্বলন্ত মৃত্যু, সমুদ্র নেই মৃত্যু। পলিনেশিয়ার আফ্রিকার সিংহ হিংস্র মৃত্যু আছে শুধু স্থিরিত হয়ে লেগে থাকা ফ্যাকাশে উগ্রতাই সভ্যতা। সভ্যতাকে সুস্থ করো করো সার্থক, আরো তীব্র তপ্ত ছাঝালো মৃত্যুর সাপ। সূর্য আর সমুদ্রের উরসে যাদের জন্ম, মৃত্যু মাতা তাদের রক্তের বিনিময়। ভরাট করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যে জগতে কি লাভ করে এই কৃমিকীটের সভ্যতা লালন করে স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো। হেমিবারত মৃত্যু নেই, মৃত্যু
হ্যাঁ রে, রেকর্ডিংটা শুনলি? আর এই ভিডিওটা তো পাঠাতে হবে। খুব ভালো লাগলো রে, মনে করেছিস। চল, টাটা টাটা টাটা। বুদবুদ আয়োজিত শুধুই শব্দের ছন্দে সোনালি, দেবাশিস বসু, শঙ্কর চক্রবর্তী, আমি নিজে এবং অবশ্যই সবার সঙ্গেই আছে সোনালি। আপনারা দেখতে ভুলবেন না, যদি আসেন বন্ধুরা খুব ভালো লাগবে। আমাদের অনুষ্ঠানটির শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। খুবই ডিস্টার্ব হলো আমাদের এই অনুষ্ঠান, আর এটি সুন্দর করে ঘরে আপলোড করা হবে, তখন আপনাদের সহযোগিতা চাইব। আর শেষ করব বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী কৃষ্ণপদ দাসের কবিতার মধ্য দিয়ে। সেটাই আমাদের এই লাইভ অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান আর সমাপ্তি অনুষ্ঠান। আপনাদের ভালোবাসায় আরো এগিয়ে চলতে পারি সেই আশীর্বাদ করবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আগামী দিনে আবার নতুন নতুন কাজ করবার ইচ্ছে রয়েছে। প্রখ্যাত অভিনেতা শ্রী শঙ্কর চক্রবর্তীর সঙ্গে আমি একটি শ্রুতি অভিনয় করেছিলাম শিশির মঞ্চে, সেটি খুব শিগগিরই প্রকাশিত হবে, সেই ইউটিউবে লোড করব আমি। আর শ্রুতি অভিনয়টি খুবই প্রশংসিত হয়েছিল এবং শ্রী দেবাশিস বসু মহাশয় কথা বিন্যাসে ছিলেন সেদিন। আজও উনি বার্তা পাঠিয়েছেন, আমার সঙ্গে আছেন, আমাকে আশীর্বাদ করেছেন তোর অনুষ্ঠান ভালো হবে। অনুষ্ঠান ভালো হয়েছে ঠিকই, কিন্তু একটু যেহেতু ডিস্টার্ব হয়ে গেলাম বিকজ অফ এই নেট কানেকশন, সেটা তো আর আমাদের হাতে নেই, আমরা কাজটা করে যেতে পারি। বাকিটা তো প্রকৃতি তো আমাদের মধ্যে নেই, আমাদের এভাবেই চলতে হবে। সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই থাকবেন, আমিও এভাবেই থাকবো। নমস্কার। কবি সুনীল বসুর একটি কবিতা ছড়াই বলা যায়, ধিনিক ধিনা। এই যে এলেন ধিনিক ধিনা, এই যে এলেন ধিনিক ধিনা, না করি না তোমায় আমি একটু ঘৃণা। এই পাড়াতে তুমি হলে মোড়ল কিনা, একটু তুমি সরল কিনা, না করি না তোমায় আমি একটু ঘৃণা। সব কথাতেই নাচতে পারো ধিনতা ধিনা ধিনতা ধিনা, বেশ তো তুমি চালতে পারো দাবার ঘুঁটি। হাবার মতো ঘুরছো বটে গুটি গুটি, অথচ ধরো বড় গাছের ডালটা এবং শক্ত খুঁটি। হাসতে যেন মিটিমিটি বাঁধিয়ে দিয়ে খিটিমিটি, আস্তে ধীরে সটকে পড়ো ব্যস্ত দারুণ লাফ দিয়ে ঠিক ঘোড়ায় চড়ো। সব কিছুতে পেলেই হলো একটু ছুতো, অমনি তুমি কথার খোঁচায় মারো গুঁতো। তোমার নাকি সবখানেতে মামা আছে ধামা আছে, তাদের গায়ের হাজার রকম জামা আছে। তোমার আছে ছোট্ট ঘুড়ি, ধিনিকে ধিনা দু আঙুলে বাজাও তুড়ি। ধিনিকে ধিনা আটতে যেন ফন্দি ফিকির, কায়দা থেকে বেকায়দাতে পড়লে তোলো বেজায় জিগির। সুখের সময় বন্ধু বটে, প্রেম করুণার সিন্ধু বটে, বিপদ কালে পাই না দেখা তোমার টিকির। যে মুখেতে ভালো বলো সেই মুখেতেই মন্দ বলো, মনের মধ্যে হাসছো যখন চক্ষু তোমার ছলাতে চলো। ব্যাপার তোমার শক্ত ধাঁধা, হয় যে মনে একটি তুমি আস্ত গাধা। তাই তো তোমার নাম রেখেছি ধিনিক ধিনা, সব ব্যাপারেই নাচতে জানো ধিনতা ধিনা ধিনতা ধিনা ধিনিক ধিনা। ধিনতা ধিনা ধিনতা ধিনা ধিনিক ধিনা, ধিনতা ধিনা ধিনতা ধিনা ধিনিক ধিনা। নমস্কার।